মন্দিরে প্রসাদ বানাতে গিয়ে কুসুমের শাড়িতে লাগলো আগুন। বিপদের মুখে কুসুম, এমনটাই দেখতে পাবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে দেখতে পাবেন না। এদিকে দেখা যাবে ব্রত পালন করা সবারই শেষ হয়ে যায়, আর তখন কুসুম ইন্দ্রাণী গুরুদেবের কাছে এসে বলে, ব্রত তো পালন করা শেষ, এখন আমরা কি করব? আর তখনই পুরোহিত মশাই বলতে থাকে, সূর্য অস্তের আগে আপনাদেরকে প্রসাদ বানাতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ, ঘোর অমঙ্গল হবে। ইন্দ্রাণী তখন বলে, এত তাড়াতাড়ি আমরা কি করে প্রসাদ বানাবো সেটাই তো বুঝতে পারছি না। কুসুম তখন বলে, দেবী মা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি বসিয়ে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ইন্দ্রাণী তখন বলে, ভেবে চিন্তে বলছো তো? আয়ুষ্মান তখন বলে, দেখো কুসুম, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল জিনিস, তুমি কিন্তু এত তাড়াতাড়ি প্রসাদ বানাতে পারবে না। কুসুম তখন বলে, আমাকে বসে থাকলে চলবে না, আমাকে যে করেই হোক বানাতেই হবে, আপনারা চিন্তা করবেন না সাহেব। আর তখন বলতে থাকে যে বড় সাহেবকে বাঁচাতে এই লড়াইটা আমি চালিয়ে যাব, যে করে হোক আমি এই কাজটা করব। তারপরে দেখা যাবে এক সাইডে আগুন ধরিয়ে দেয়, আর আগুন ধরিয়ে সেখানে প্রসাদ বানাতে শুরু করে দেয় কুসুম। কিন্তু দেখা যায় প্রসাদ বানাতে বানাতে হঠাৎ করেই একটু অমনোযোগী হয়ে পড়ে কুসুম। কুসুমের শাড়ির মধ্যে আগুন লেগে যায়, আর তখন কুসুম চিৎকার করে ওঠে, আগুন আগুন বলে। এরপর আয়ুষ্মান এদিকে চিন্তা করতে থাকে, আর তখন দেখা যাবে এদিকে আয়ুষ্মান চিন্তা করতে থাকে কুসুম যেন খুব সুন্দর করে প্রসাদটা বানাতে পারে। এরপরই হঠাৎ করে দেখা যায় কুসুমের চিৎকারের আওয়াজ শুনতে পায় আয়ুষ্মান। আয়ুষ্মান তখন দেখা যাবে কুসুমের কাছে আসে, এসে তখন দেখতে পায় যে তার শাড়ির মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে উঠছে। তখনই আয়ুষ্মান চিৎকার শুরু করে দেয়। আশেপাশে থাকা সকল লোকেরাই তখনই পানি নিয়ে এসে, আর পানি নিয়ে এসে দেখা যাবে কুসুমের শাড়ি থেকে আগুনটা নিভিয়ে দেয়। এরপর দেখা যাবে তখন কুসুমকে জড়িয়ে ধরে আয়ুষ্মান, আর তখন আয়ুষ্মান বলতে থাকে, কুসুম কি হাল করেছো তোমার, তোমাকে এত করে বারণ করেছিলাম, তুমি পারবে না, এখন যদি একটা বিপদ হয়ে যেত। কুসুম তখন বলে, না ছোট সাহেব, তেমন কিছুই তো হয়নি, একটু সামান্য অমনোযোগের জন্য হয়েছে, আমাকে কাজটা চালিয়ে দিতে দিন। আর তখনই দেখা যাবে আয়ুষ্মান বলে, তুমি এই সমস্ত ছাড়ো তো। আর তখন বলে, না, এটা যদি এখন ছেড়ে দেই তাহলে অমঙ্গল হবে, যে করে হোক আমাকে প্রসাদ বানাতে হবে, আমি প্রসাদ বানিয়ে ছাড়বো। এরপর দেখা যাবে আবারও প্রসাদ বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দেয় কুসুম। এরপর দেখা যাবে এদিকে সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে। ইন্দ্রাণী তখন কুসুমের কাছে এসে বলে, হবে তো? আর তখন বলে, আর অল্প কিছু সময় বাকি আছে। তখন কুসুম বলে, আপনি চিন্তা করবেন না দেবীমা, হয়ে যাবে, প্রায় হয়ে গেছে। আর এরপর দেখা যাবে শেষ পর্যন্ত কুসুম প্রসাদটাকে বানিয়ে নিজের লড়াইটাকে জিতে নেয়। এই সমস্ত কিছু দেখেই তখন পুরোহিত মশাই তো খুব খুশি হয়ে যায়, আর বলতে থাকে, যেহেতু প্রসাদ বানিয়ে ফেলেছেন, এক্ষুনি চলে যান, প্রসাদটা নিয়ে মন্দিরে চলে যান।